চুমকির রান্নাঘরের ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি অ্যাজ প্রমিসড পমফ্রেট মাছের আলু পেঁয়াজের ঝাল চচ্চড়ি। এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, এত ভালো খেতে লাগে, ভাত দিয়ে হোক রুটি দিয়ে হোক দুইভাবে জমে যাবে। তো প্রথমেই পমফ্রেট মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একটু সর্ষের তেলে। তারপরে সরু সরু করে লম্বা লম্বা করে আলু ভাজার মতন করে আলুগুলোকে কেটে পেঁয়াজের সাথে আর টমেটোর সাথে একটু নাড়ানাড়ি করে নিতে হবে ভালো করে কড়াতে। তার সাথে সাথে আমাদের যা বেসিক মশলা লাগে সেগুলো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন, এবং ভালো করে নাড়িয়ে একটু কষিয়ে নেব মশলাগুলো। মা এই তরকারিটায় এত পারদর্শী না বললেই নয়, আমি করি না, মা করে। তারপরে যতটা গ্রেভি আপনারা খাবেন ততটা অনুযায়ী জল দেবেন। জলটা কিন্তু একসাথে দেবেন না, কিছুটা জল দিয়ে প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করে যেই ফুট ধরবে তার পরবর্তীকালে বাকি জলটা দেবেন, এবং তখন আরও ভালো করে ফোটাতে হবে কিছুক্ষণ। আলুগুলো অলমোস্ট 50 থেকে 60% সেদ্ধ হওয়ার মতন। ভালো করে দেখছেন তো, মাঝারি আঁচে আমরা রেখেছি, খুব জোরে নয়। আর এই যতটা গ্রেভি লাগলো ততটা দিয়ে দিলাম জল। আর সর্ষের তেল তো খুব বেশি তেল এই রান্নাতে লাগে না, এই সবাই খেতে পারে। ও হ্যাঁ, চেরা কাঁচা লঙ্কা দিতে ভুলবেন না কিন্তু, ওটা ছাড়া আবার জমবে না ঠিক। তো এবারে আমাদের ফুট ধরে গেছে এবং অলমোস্ট আলুগুলো 50-60% সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমরা পমফ্রেট মাছগুলোকে একে একে দিয়ে দেবো খুব সাবধানে। পমফ্রেট মাছ খেতে এত ভালো লাগে কেন জানেন? কাঁটা কম বলে, আর একটা মিষ্টি যে আস্বাদ আছে না, সেটা যেন বারে বারে ফিরে পেতে ইচ্ছে করে। আমার তো পমফ্রেট মাছ খুব ভালো লাগে। আর হ্যাঁ, আমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজও আপনারা ফলো করতে পারেন আরও মজাদার কন্টেন্ট পাওয়ার জন্যে। সরি, অডিওটা একটু কেটে গেছিল। তো মাছের পিসগুলো দিয়ে দেওয়ার পর এবারে চাপা দিয়ে আরও কিছুক্ষণ আমরা ফুটতে দেবো। পমফ্রেট মাছ হতে বেশিক্ষণ সময় লাগে না। আর ততক্ষণ এই সুগন্ধটা আমি একটু নিই আর লোভ দিই কতক্ষণে ভাত দিয়ে মেখে খাবো। তো আমাদের ভিডিও কেমন লাগলো জানাবেন, এবং এই যে রেডি হয়ে গেছে পমফ্রেট মাছের আলু পেঁয়াজের ঝাল চচ্চড়ি। বাই, খুব শীঘ্রই ফিরে আসছি আবার অন্য একটা রেসিপি নিয়ে।